নমস্কার, শুরু করছি গ্লোব টিভির জ্যোতিষ শাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। একটা কথা আছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস রাখতে হবে একটা জায়গায়, তো আপনাদের সবাইকে বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস রাখলে তবেই কিন্তু আপনার সমস্যার সমাধান হবে। সে আপনি কোথায় বিশ্বাস রাখবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু বিশ্বাস একটা জায়গায় রাখতে হবে, ভরসা একটা জায়গায় রাখতে হবে। তর্ক করলে শুধু সময় নষ্ট হয়, সমস্যার সমাধান হয় না। যাই হোক, এই যে নতুন বছর আসছে, আপনাদের সবাইকে আগাম হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই অনুষ্ঠান। হ্যাপি অর্থাৎ আনন্দ, অর্থাৎ খুশি। সবসময় হাসুন, সবসময় খুশিতে থাকুন। যতদিন বাঁচবেন ততদিন আনন্দ করুন, জীবনটাকে উপভোগ করুন। কিন্তু আপনারা হয়তো বলবেন যে আমি তো বলে যাচ্ছি হাসুন, জীবনটাকে উপভোগ করুন, আনন্দ করুন, মজা করুন, কিন্তু আমার জীবনে তো এই সমস্যা রয়েছে, আমার জীবনে তো শারীরিক সমস্যা রয়েছে। কেউ ভাবছে না আমার তো অর্থনৈতিক সমস্যা রয়েছে, তাহলে কি করে আমি আনন্দ করব? পারবেন আনন্দ করতে? ওই যে বললাম, ভরসা রাখতে হবে। আর যার উপরে ভরসা রাখবেন তাকে নিয়ে এসেছি আজকের এই অনুষ্ঠানে। নতুন করে কি বলবো তার সম্পর্কে আশা করি আপনারা বুঝতে পারছেন কার কথা বলছি, যিনি অত্যন্ত ব্যস্ত মানুষ এবং অনেক ব্যস্ততার মধ্যে থেকেও উনি চলে আসেন আপনাদেরকে একটু আশার আলো দেখানোর জন্য, যে আপনারা হাসুন, আপনারা প্রাণ খুলে হাসুন। আমি তো আছি আপনাদের সমস্যার সমাধানের জন্য, সমস্যাটাকে দূর করার জন্য আমি তো আছি। সেই ভরসা যিনি দেন তিনি হচ্ছেন অর্পিতা ভার্গব, বিশিষ্ট নারী জ্যোতিষ, নারী বাস্তুবিদ, নিউমারোলজিস্ট অর্পিতা ভার্গব। আর আপনারা চলে আসুন আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানের সমস্যা নিয়ে দিদির সঙ্গে কথা বলার জন্য। নাম্বারটা তো দেখুন স্ক্রলে যাচ্ছি, 0332571225 এবং 0334008143 আসুন আজকের এই অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই আমাদের সেই ভরসার মানুষটিকে, বিশিষ্ট নারী জ্যোতিষ অর্পিতা ভার্গবকে। স্বাগত অর্পিতা দি আরো আরেকবার এই অনুষ্ঠানে। নমস্কার দর্শক বন্ধু, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। অগ্রিম ভাবে সবার যেন এই বছরটা খুব ভালো কাটে, ঈশ্বরের কাছে এই কামনা করি। আজকে আমি দিদিকে বললাম যে আজকে একটু নিউ ইয়ার রেজলিউশন নিয়ে কিছু আলোচনা করি। বছর আসছে, মানুষ অনেক রকম কথা ভাবে যে এই বছরে বাড়ি কিনবো, গাড়ি কিনবো। আচ্ছা, এই বছরটা আমার কেমন যাবে, এটা হচ্ছে সব থেকে বিগ কোয়েশ্চেন, যে এই বছরটা আমার কেমন যাবে। আচ্ছা, আগের বছরটা যা হোক কেটেছে, এই বছরটা কেমন যাবে দেখবেন। চারি জায়গায় রাশিফল স্টার্ট হয়ে গেছে, নিউমারোলজিক্যালি বছরটা কেমন যাবে স্টার্ট হয়ে গেছে। কিন্তু শুধু এইটা দিয়েই কি আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়াল আমাদের বছরটা কেমন যাবে? দেখবেন জায়গায় জায়গায় মেষ রাশির কেমন যাবে। আচ্ছা, মেষ রাশির আবার জানুয়ারি মাস, মেষ রাশির আবার ফেব্রুয়ারি মাস। আচ্ছা, মেষ রাশি কতজন আছে বলুন তো? প্রত্যেকের এক যাবে? নিশ্চয়ই না। তারপর আবার নিউমেরোলজিক্যালি হিসাব 2024 মানে 8 সংখ্যা আসছে, তাহলে শনির সংখ্যা, তাহলে সেই নিয়ে বিভিন্ন রকমের কাটা ছেঁড়া চলছে। আচ্ছা বলুন তো, এই 8 নিউমেরোলজির আন্ডারে কত মানুষ পড়ে? প্রত্যেকের এক যাবে? আসবো আলোচনায়, দর্শক বন্ধু আছে দেখে নিন। নমস্কার, স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? বলুন, কার সম্পর্কে জানবেন? আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? পূর্ব মেদিনীপুর। মেয়ের নাম বলুন, মেয়ের নামটা বলুন। পায়েল মাইতি। ওর জন্ম তারিখ বলুন। 4/1/1997। জন্ম সময়টা বলুন। রাত্রি না সকালে? হ্যাঁ, রাত্রি। আর জন্মস্থান? এগরা, পূর্ব মেদিনীপুর। আচ্ছা, বলুন কি জানতে চান মেয়েকে নিয়ে? ম্যারিড লাইফ বা কেরিয়ার? আচ্ছা, বিয়ে কি হয়ে গেছে না বিয়ের দেখাশোনা চলছে? হ্যাঁ, সেটাই বলছি, নিজেও কিছু ঠিক করেনি, আপনারা দেখাশোনা করছেন। কবে মনের মতন জামাই পাবেন সেটাই তো প্রশ্ন। আচ্ছা, ও কতদূর পড়াশোনা করেছে? ইংলিশ? আচ্ছা, এমএ করছে, ইংলিশে এমএ করছে, তাই তো?
আচ্ছা, চাকরি বাকরি কিরকম হবে আর বিয়েটাও কিরকম হবে সেটাই তো? বেশ বেশ, আপনি শুনতে থাকুন। আচ্ছা, আমি একটু ডেট অফ বার্থটা মিলিয়ে নিই। 4/1/1997, তাই তো? রাত্রি 11:40, এগরাতে জন্মেছেন। আচ্ছা, আমি ফার্স্টে একটা কথা বলি, আপনারা বিয়ের চেষ্টা এই বছরে করেননি? এই বছরটা তো, এই যে ওর জন্মদিনের আগে অবধি এর বছরটায় তো সাংঘাতিক বিয়ের যোগ ছিল। ওর তো মানে মোটামুটি এই নভেম্বরের আগে ওর বিয়ে হয়ে যাওয়ার কথা। আপনারা চেষ্টা করেননি? মানে হ্যাঁ মানে আমি বলছি হ্যাঁ বলছেন, আপনারা বিয়ের চেষ্টা করেননি? কিন্তু এই যদি এই বছরটা মিস করলেন, নেক্সট বছর কিন্তু ভালো যোগ নেই, তার পরের বছর। কেমন বুঝতে পারলাম কি বলছি? আর এই বছরটা কিন্তু একটু হেলথের দিকে নজর দেবেন। ওর কিন্তু একটু হেলথ প্রবলেম হতে পারে এবং রোগ চট করে না ধরতে পারার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। এই বছরটা হয়ে গেল, ভালো করে শুনুন। ওর তো 4th জানুয়ারি জন্মদিন। 4th জানুয়ারি, যেটা 2023-এর 4th জানুয়ারি ছিল, এই যে 2024-এর 4th জানুয়ারি আসছে, এই এক বছরের মধ্যে ওর একটা প্রচন্ড প্রবল বিবাহ যোগ ছিল। আপনারা মনে হয় সেইভাবে জোরটা দেননি বা অত প্রিপারেশন দেননি। হ্যাঁ, যদি নিতেন হয়ে যেত, কিন্তু এই যে 24 থেকে 25 ওইটাই ভালো বিবাহ যোগ নেই, আবার 25 থেকে 26-এ আছে। না, 24-এ দেবেন না। কিছু না কিছু একটা এমন অঘটন ঘটবে বিয়ের আগে যেটা রিপেয়ার করতে পারবেন না। প্রকৃতির এগেনস্টে গিয়ে কাজ করবেন না। যখন আমার কাছে এসছেনই, জিজ্ঞাসা করলেনই, সুতরাং যেটা বলছি সেটা শুনুন, আপনারই ভালো হবে। ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ দিদি, আলোচনা এইটা বলি, এই যে কথাটা বললাম, কেন মানুষ জ্যোতিষের কাছে যাবে? শুধুমাত্র মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি এই দিয়ে হবে না। এই যে বাচ্চাটাকে, এই যে বাচ্চা বলছি, এই যে মেয়েটাকে যদি একটু কেউ আগে থেকে বলে দিত যে এই বছরটা কিন্তু ভীষণ প্রবল বিবাহ যোগ হয়েছে, দেখো গোল্ডেন পিরিয়ড কিন্তু সবসময় আসে না। গোল্ডেন পিরিয়ডটাকে জানার জন্যই কিন্তু জ্যোতিষের কাছে যেতে হয়। আর অনেক মানুষ কি মনে করে, একবার জ্যোতিষের কাছে গেলাম ব্যাস হয়ে গেল, এরপর আমি একবার দেখে সারা জীবন চলবো, ওইভাবেও হয় না। আপনার যেমন মাঝে মধ্যেই শরীরের জন্য ডাক্তারের কাছে যাই, তেমন কিন্তু জ্যোতিষের কাছেও অন্তত 2 বছর 3 বছরে একবার একটা ভিজিটের প্রয়োজন আছে, যে নেক্সট বছরগুলো কেমন যাবে বা নেক্সট বছরগুলো আমরা কিভাবে ডিজাইন করলে এগোতে পারবো। আসছি আলোচনায়, দর্শক বন্ধু আছে। নমস্কার, স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছে? বলুন, আপনি কোথা থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন? নিজের সম্পর্কে জানবেন? জন্ম তারিখটা বলুন। 17 এপ্রিল 1996। বুঝতে পেরেছি, সেইটা ধরেই 17 তারিখ বলছেন তো? 2:30। আর জন্ম স্থান বলুন। কি প্রশ্ন? আচ্ছা, বর্তমানে কি কোনো কর্মের সঙ্গে যুক্ত রয়েছে না চেষ্টা করা হচ্ছে? আচ্ছা, সরকারি বেসরকারি দুই জায়গাতেই? আচ্ছা, পড়াশোনা কত দূর করা হয়েছে? এমএ বিএড? বিএড কমপ্লিট হয়ে গেছে? আচ্ছা, চাকরি এখনো পাওনি? কবে নাগাদ তুমি ভালো চাকরি পাবে সেটাই প্রশ্ন, তাই তো? আচ্ছা, দিদির অনুষ্ঠান দেখেছো এর আগে? হ্যাঁ। আচ্ছা, কিরকম লাগে অনুষ্ঠান? বেশ, তুমি শুনতে থাকো। এই বছর এই যে নেক্সট বছর এপ্রিল অবধি তোমার একটা যোগ আছে চাকরির, ঠিক আছে? কিন্তু এই যে চাকরির যোগ তো আছে, কিন্তু উইথ লটস অফ হার্ডেলস, অনেক সমস্যার মধ্যে দিয়ে নেক্সট 1.5 বছর তোমাকে কিন্তু ভাই প্রচন্ড সাবধানে থাকতে হবে। বিভিন্ন রকম মিসআপস,
অনেক রকম মানে কি বলবো অভাবনীয় ঘটনা যেগুলো তুমি ভাবোনি সেগুলো কিন্তু তোমার লাইফে আসতে চলেছে। এইটার দিকে কিন্তু একটু নজর রাখবে। মানসিক চাপ, ডিপ্রেশন তোমার হয়? এই ডিপ্রেশন কিন্তু বাড়বে আরো, এবং ডিপ্রেশন থেকে যেটা সব থেকে মুশকিল, যেটা চিন্তার কারণ, অ্যাগ্রেশনও বেড়ে যাবে। বুঝতে পারছি? হয় না, ডিপ্রেশন থেকে ভেতরে ভেতরে একটা রাগ, এবং মনে হবে যে দূর কিছু ভালো লাগছে না, সব ছেড়ে চলে যাই। তুমি কিন্তু এই জায়গাটাকে ইমিডিয়েট দেখো, এটা কিন্তু ফেলে রাখার জায়গা নয়। নেক্সট 1.5 বছর যাতে যতটা প্রবলেম আমি দেখছি চার্টে, যাতে ততটা প্রবলেমের মধ্যে দিয়ে তোমাকে না যেতে হয়, তুমি কিন্তু ইমিডিয়েট এটাকে একটা নিরাময়ের ব্যবস্থা করো। কেমন? আগে নিজে ঠিক থাকবে তবে তো ভবিষ্যৎটা গড়বে না। এখানে তো নিজেই ঠিক থাকবে না, সেই যোগ দেখাচ্ছে। আগে নিজে ঠিক থাকো, তারপরে ক্যারিয়ার নিশ্চয়ই ভালো হবে। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন অর্পিতা ভার্গবের সঙ্গে চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন, কারণ এই স্বল্প সময়ের মধ্যে তো সমস্ত কিছুর সমাধান এখানে বসে করা সম্ভব নয়, তার জন্য সময় নিয়ে চেম্বারে আসার প্রয়োজনীয়তা রয়েছে, সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার বিশ্লেষণের প্রয়োজনীয়তা রয়েছে। দেখুন, বুকিং নাম্বার যাচ্ছে, চেম্বারে বুকিং এর নাম্বার স্ক্রলে যাচ্ছে 7003455371 7003455371। দিদির চেম্বার রয়েছে বিভিন্ন জায়গায়, দক্ষিণেশ্বরে প্রথম ও তৃতীয় রবিবার, গড়িয়াহাটে দ্বিতীয় ও চতুর্থ বুধবার, পূর্ব মেদিনীপুর, কাথি, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর প্রত্যেক মাসে, গৌহাটি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, মালদা তো দিদিকে পাচ্ছেনই, এছাড়াও বাংলাদেশেও দিদিকে আপনারা পাচ্ছেন। এছাড়াও দিদি কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন। যারা মনে করছেন চেম্বারে আসতে পারছেন না, সেক্ষেত্রে অনুষ্ঠান শেষ হয়ে গেলে ফোন করে নিন 7003455371 এই নম্বরে। দিদি আলোচনায় যাব তার আগে একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন, আপনি কার সম্পর্কে জানবেন? আমি আমার মেয়ের সম্পর্কে জানবো। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? আমি যাদবপুর থেকে বলছি। আচ্ছা, মেয়ের নামটা বলুন। মেয়ের নাম ভৈরবী মণ্ডল। ভৈরবীর জন্ম তারিখ বলুন। 2/2/2008। 2/2/2008। জন্ম সময়? জন্ম সময় ভোর 5:55। ভোর 5:55। জন্মস্থান? জন্মস্থান কলকাতা। কি জানতে চান? মেয়ে তো ছোট, 9-এ পড়ে। হ্যাঁ, মেয়ে ছোট, কিন্তু একটা কাজ করে ফেলেছে, ভুল কাজ, সেই বিষয়ে জানার ছিল। ও বিয়ে করে নিয়েছে এই ছোট বয়সে। ও মা, ওর তো বিয়ের বয়সও হয়নি এখনো। হ্যাঁ, সেটাই তো, এখনো নাবালিকা আছে। তা এখন মেয়ে মানে আমাদের কথা শুনতেই চাইছে না। ও ভুলভাল যদি আমাকে ফিরিয়ে আনো, আমি সুসাইড করে নেবো, এই সেই উল্টো পাল্টা এসব বলে। তাই জন্য আমি এটাই জিজ্ঞেস করছি, এই সম্পর্কটা কি ঠিকবে নাকি? মানে মেয়ে শ্বশুর বাড়িতে চলে গেছে, নিজের পছন্দেই বিয়ে করেছে, আবার মেয়ে ফেরতও আসতে চাইছে? না, ও ফেরত আসতে চাইছে না। তাহলে সুইসাইড করতে চাইছে কেন? যদি বাবা মা জোর মানে করে। আমরা যদি বলছি তখন বলছে যে আমাকে যদি তোমরা নিয়ে যাও তাহলে সুসাইড। ও আচ্ছা, মানে ও আর পড়াশোনাটা করতে চাইছে না, সংসার করতে চাইছে, এবং আপনারা নিয়ে গেলেও সুইসাইড করার ভয় দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। বেশ, আপনি শুনতে থাকুন। এই সমস্যা থেকে কিন্তু ওকে উইথ অ্যাগ্রেশন ঝামেলা করে কিন্তু ওকে বের করে আনতে পারবেন না সোজা পথে। ওকে আপনি যদি সত্যি কথা, কিন্তু ওর চাটে একটা সুইসাইডের এইগুলো ওপেন এয়ারে বলা সম্ভব নয়, কিন্তু ও কিন্তু একটা নিজেকে ক্ষতি করার টেন্ডেন্সি কিন্তু ওর মধ্যে রয়েছে। সুতরাং ওকে জোর করবেন না, দরকার হলে ওদের বিয়েটাকে মেনে নিয়ে ওকে ভালো করে বোঝান, তারপরে ডিসিশন নিন। ওকে যদি জোর করেন, এক্ষুনি ছেড়ে বেরিয়ে আসতে বলেন, ও কিন্তু অনেক রকম প্রবলেম করে ফেলবে, যেগুলো আমি ওপেন এয়ারে যা দেখছি বলতে পারছি না। আর বলছিলাম কি ম্যাম, যে এই ওদের মানে বিয়েটা কি টিকবে, সম্পর্কটা কি থাকবে? হ্যাঁ, থাকবে। আচ্ছা, ঠিক আছে। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। মানুষের জীবন জটিল জীবন এবং নানান রকম এই যে সমস্যা। বাচ্চা মেয়েটা বিয়ে করেছে, ওর মাকে তো আমি এক কথায় বলে দিলাম হ্যাঁ টিকবে, কিন্তু এর পরে কিন্তু বিশদ আলোচনা রয়েছে। কিরম রয়েছে? টেকার মধ্যে কিন্তু লর্ডস অফ আপ এন্ড ডাউনস রয়েছে, এবং মেন হচ্ছে কি যে ওর হাজবেন্ডের মধ্যে একটা নেচার থাকবে ভীষণ। হয় না, কিছু কিছু মানুষ আছে অন্যকে কি বলবো, অন্যকে ছোট করে নিজেকে ভালো রাখা, এই জিনিসটা কিন্তু ওর হাজবেন্ডের মধ্যে দিনে দিনে গ্রো করবে, এবং তখন ওর ওখানে থাকাটা নেক্সট ইম্পসিবল হয়ে যাবে।
এই যে ছোট ছোট জিনিসগুলো আমি 1 মিনিটের মধ্যে কি করে বোঝাবো একটা চ্যাটের মধ্যে, না? দিদি, এখানে কি জটক বিচারের প্রয়োজন অবশ্য তো আছে, অবশ্যই তো আছে। একজনের চার্ট দেখে কখনো বোঝা যায় না এর দিক থেকে সমস্যা নেই, কিন্তু হতে পারে হাজবেন্ডের দিক থেকে সমস্যা রয়েছে, তাতে আবার কি প্রবলেম হয় জানো? একজনের প্রবলেম নেই আর একজনের প্রবলেম রয়েছে, তাতে প্রবলেম হয় না, মানে না ঘাড়কা না ঘাটকা, না বিয়ে থেকে বেরিয়ে আসতে পারে আর না সেপারেট হতে পারে। অনেকে দেখবে 16 বছর 18 বছর কেস চলছে কিন্তু সেপারেশন নেই, এটা আরো বাজে, গলার কাটার মতো। হ্যাঁ, এটা আরো বাজে। সুতরাং বিয়েটা ছেলে খেলা নয়, তো করে ফেলেছে, ওকে উচিত জ্যোতিষের কাছে এনে দুজনের চার্টকে বিশ্লেষণ করে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া। দিদি, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছে? নমস্কার ম্যাডাম, আমি ত্রিপুরা থেকে বলছি। আচ্ছা, ত্রিপুরা থেকে কার সম্পর্কে জানবেন? হ্যাঁ, নিজের সম্পর্কে। নামটা বলুন। গোপা দে। গোপা দে। আচ্ছা, আপনি আপনার জন্ম তারিখ বলুন। 4 ডিসেম্বর 82। 4th ডিসেম্বর 82। হ্যাঁ, বিকেল 3:35। বিকেল 3:35। জন্মস্থান? ত্রিপুরা, ত্রি- আগরতলা। হ্যাঁ, ত্রিপুরা, আগরতলা। কি প্রশ্ন বলুন? এই বছর বিয়ে হবে কিনা, বিয়ে নিয়ে। আপনার এখনো বিয়ে হয়নি? না। আচ্ছা, মানে একটু প্রশ্ন করি আমি, যদিও প্রশ্নটা করা আমার উচিত না। আপনার বয়সটা অনেকটাই হয়ে গেছে, আপনি তো 40 বছর মনে হয় ক্রস করলেন, তাই তো? তাহলে বাড়ি থেকে কি দেখাশোনা হয়নি, না এর আগে কারোর সাথে প্রেমে জড়িয়েছিলেন সেই কারণে কোনো অসুবিধার জন্য এটা হয়নি? কি জানি কেন হচ্ছে না। বাড়ি থেকে কি দেখাশোনা চলছে? হ্যাঁ হ্যাঁ ঠিক মতন হচ্ছে না। দিদির অনুষ্ঠানের আগে দেখেছেন? হ্যাঁ, দেখি আমি। কিরকম লাগছে? ভালো লাগে। বেশ, আপনি শুনতে থাকুন। আচ্ছা, 4/12/1982 তো? আচ্ছা ম্যাডাম, আপনাকে আমি একটা কথা বলি, হ্যাঁ, বিয়েটা হচ্ছে না তার তো একটা কারণ রয়েছে, খুব জোরালো কারণ রয়েছে, কিন্তু সাথে কিন্তু আপনারও একটু নাকুচু রয়েছে, মানে আপনিও একটু চুজি, এটা ওটা সেটা আপনিও কিন্তু দেখছেন, তাই তো? হ্যাঁ ম্যাম, ঠিক বলেছেন। এত চুজি হলে এই যে আমাকে তো ডাইরেক্ট জায়গাটা দেখতে হবে না, কোন জায়গাটার প্রবলেম। এর কিন্তু মেন সমস্যা হচ্ছে নিজেই এত বেশি চুজি হয়ে যাচ্ছে যে সঠিক পাত্রকে খুঁজে বার করতে পারছে না। আপনাকে কিন্তু এত চুজি হলে এই মুহূর্তে চলবে না। আর চার্টের মধ্যে এমন কিছু যোগ হয়ে রয়েছে যেটা বিয়ে আপনার হতে দিচ্ছে না। আপনার মনকে আগে স্থির করুন, আর যে জায়গাটা প্রবলেম হয়ে রয়েছে সেই জায়গাটাকে রেমেডি করুন, তাহলে আপনার বিয়ে মোটামুটি আপনাকে অ্যাসিওর করতে পারি এই নেক্সট বছর জন্মদিনের এই যে জন্মদিনটা যাবে তারপরে আপনার একটা বিয়ের যোগ তৈরি হবে। মানে সামনের বছরের পর? প্রবলেম আছে ম্যাডাম। হ্যাঁ, 7th হাউসে প্রবলেম আছে নি ম্যাডাম। দেখুন এই যে জ্যোতিষ 7th হাউস 11th হাউস, আপনাকে আমি টেকনিক্যাল ব্যাপার বোঝাতে তো পারবো না ম্যাডাম, কিন্তু আমি যেটা প্রথমে বললাম, যেটা আপনি বললেন, হ্যাঁ আপনার আপনি খুব চুজি হয়ে যাচ্ছেন যত দিন যাচ্ছে, চুজিনেসটা একটু কমাতে হবে। বিয়ের জায়গাটা যাতে প্রবলেম, মানে আপনার বিয়ের জায়গাটা মনের মতো পাত্র পাওয়ার জায়গাটাতে প্রবলেম হয়ে রয়েছে, বুঝতে পারছেন? সেই জায়গাটাকে একটু ঠিক করুন, তাহলে নেক্সট বছর আপনার স্মুথলি বিয়েটা হবে। যেটা এত বছর করেননি, এবার সিরিয়াসলি চার্টটা নিয়ে ভাবুন। ইটস টু লেট, অলরেডি অনেক লেট হয়ে গেছে। ঠিক আছে, ভাবুন চার্টটা নিয়ে, সঠিক জ্যোতিষের কাছে গিয়ে প্রেডিকশনটা করিয়ে রেমেডিটা ধারণ করুন, 200% বিয়ে হবে। ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ দিদি, চলে যাচ্ছি, কারণ এই চাপটা আমিও হয়তো জিজ্ঞাসা করে ফেললাম ফট করে, কারণ একটা মেয়ের 41 বছর হয়ে গেছে। এই যে ওই জন্য আমাকে ফার্স্ট জিজ্ঞাসা করলাম, ও তো নিজেই চুজি, এতটাই চুজি যে 41 বছর একটা মেয়ের এই বয়স যে ও হয়ে কি যাচ্ছে। বললো যে হ্যাঁ, আমাকে তো জ্যোতিষের কাজ কি, রোগের জায়গায় গিয়ে পিন পয়েন্ট হিট করা। আমরা সাধারণ মানুষ যেটা হয়তো কোনো তালে কিছু ছিল বা কোনো ভাবে হয়তো বাধা পড়ে গেছিল না, এখানে সেই কারণে। এখানে নর্মাল কি আসবে, তাহলে মাঙ্গলিক, হ্যাঁ তাহলে কাল সর্প, হ্যাঁ। নয় শনি 7.5 চলছে তাই দেরি হচ্ছে। এখানে কোনো কালসর্প, কোনো 7.5, কোনো মাঙ্গলিকের কোনো গল্প নেই। এখানে ব্যাপারটা হচ্ছে উনি চুজি, ওনার ডিসিশন মেকিং এর প্রবলেম,
আর সঠিক সময় ওর হাজবেন্ড পাওয়াটা প্রবলেম। এই প্রবলেমটাকে আপনি কি দিয়ে বিচার করবেন, মাঙ্গলিক সাড়ে সাথী না কালসর্প? সঠিক হাজবেন্ড পাবেন কিনা সেটাও কিন্তু চার্টে যোগ থাকে। এই ব্যাপারগুলোকে রেকটিফাই করুন। দেখুন, জ্যোতিষ কিন্তু এত ছেলে খেলার ব্যাপার নয় যে দুটো তিনটে সাবজেক্টের মধ্যে আপনি জ্যোতিষকে বেঁধে দেবেন। অর্পিতাদির কথা একটু ইন্টারাপ্ট করে বলি, সঠিক হাজবেন্ড আজকালকার দিনে পাওয়া অনেক জটিল ব্যাপার, যদি আগে থেকে না দেখানো হয়। ঠিক না, ওইটার জন্যই তো জ্যোতিষের প্রয়োজন। ওইটার জন্যই জ্যোতিষের কেন প্রয়োজন আমি সেটাই দর্শক বন্ধুকে বোঝানোর চেষ্টা করছি, যে আপনি জ্যোতিষের কাছে কেন যাবেন। আর শুধুমাত্র এই তিনটে সাবজেক্ট যেটা মেনলি এখন চলছে, সাড়ে সাথী, মাঙ্গলিক, কালসর্প, এই তিনটে সাবজেক্টের ওপরে কিন্তু বিয়ে, বাচ্চা, পড়াশোনা, হেলথ সমস্ত কিছু ডিপেন্ড করে না। এর মধ্যে আরো অনেক বাইফার্কেশন আছে। এইটাকে বুঝুন, সঠিক জ্যোতিষের কাছে যান, প্রেডিকশন করান, রেমেডি করান, দেখুন আপনার কাজ হবে। কারণ এই সমস্যাটা অনেক বছর আগে হতো না, হালে এই সমস্যাটা এত বেশি দেখা দিয়েছে, সেই জন্য সচেতনতাটা কিন্তু দরকার। এবং তার জন্য বিয়ের আগে থেকেই কিন্তু একদম সঠিক জ্যোতিষী বন্ধুর কাছে যাওয়া দরকার, যাতে আপনাদের বিয়েটা ভাঙনের দিকে না এগোয়। আগে বিয়ের আগে কুষ্টি মেলানোর রীতি ছিল, ভীষণ ভাবে ছিল। আমাদের মায়েদের যখন বিয়ে হয়েছে তারা কুষ্টি মিলিয়েই বিয়ে হতো আগেকার দিনে, ওই জন্য ডিভোর্সের হারও কম ছিল। যখন থেকে মানুষ এত বেশি ওয়েস্টার্নাইজড হয়ে গেল যে কিচ্ছু সবই কুসংস্কারের দিকে চলে গেল, তখন ডিভোর্সও বাড়তে থাকলো। একদমই তাই। এখন আবার মানুষ আস্তে আস্তে সংস্কারী হচ্ছে, আস্তে আস্তে বুঝতে পারছে কেন জ্যোতিষের প্রয়োজন। তাই এখন বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা নিজেরা রিলেশনশিপের মধ্যে গেলেও আগে একটু জ্যোতিষের কাছে গিয়ে চার্টটা দেখিয়ে নেয়, আচ্ছা আমাদের দুজনের কম্প্যাটিবিলিটিটা ঠিক আছে তো। জ্যোতিষ শাস্ত্র তো একদম প্রাচীনতম একটি শাস্ত্র, অবশ্যই এর জন্য পুরনো জিনিসই ফিরে আসবে। এটাই নিয়ম, যুগ বদলাচ্ছে, পুরনো জিনিস আরো যত দিন যাবে আরো বেশি করে ফিরে আসবে। ওল্ড ইজ গোল্ড, আমরা কথাটা বলেই আলোচনায় আসছি। আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ফোনে কে রয়েছেন? হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? আচ্ছা, আপনি কার সম্পর্কে জানবেন? নাম বলুন আপনার। জন্ম তারিখ? 7ই সেপ্টেম্বর 1991। জন্ম সময়? সকাল 11টা 28। জন্মস্থান? কি জানতে চান বলুন। কেরিয়ার সম্পর্কে? আচ্ছা, আপনি দিদির অনুষ্ঠান দেখেছেন এর আগে? কিরকম লাগছে অনুষ্ঠান? আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন। ওনার কেরিয়ার নিয়ে প্রশ্ন, 91 সালে জন্ম। হ্যাঁ, কেরিয়ার নিয়ে প্রশ্ন থাকবে। কেরিয়ার একেবারেই আনস্টেবল, মানে যতই চেষ্টা করছো কিছুতে কেরিয়ারটাকে স্ট্যান্ড বাইও করতে পারছো না। আর যখনই ভাবছো এইবার আমি এই পথটায় গেলে ঠিক হয়ে যাবে, বাট আবার প্রবলেম চলে আসছে, তাই তো, নতুন ভাবে কোনো না কোনো। হ্যালো হ্যালো, একটু রেসপন্স করো তুমি। দিদির কথাটা মিলে যাচ্ছে কিনা সেটা বলো, মন দিয়ে শুনলে হবে। হ্যাঁ, এই জন্যই অর্পিতা দি ঠিকই বলেছেন। এর চাটে, তোমার চাটে ভাই দু রকমের কর্মের প্রবলেম হয়ে রয়েছে, ঠিক আছে? তোমার চাটে কর্মা দোষা হয়ে রয়েছে। এটাকে যদি তুমি রেমেডি না করো, আর এটা একমাত্র নারীতেই বলা সম্ভব, যেহেতু নারী জ্যোতিষ জন্মান্তর বাদে বিশ্বাসী করে। এই জিনিসটা কিন্তু তোমার পাস্ট লাইফ থেকে ক্যারি ফরওয়ার্ডের একটা দোষের মধ্যে পড়ছে, ঠিক আছে? এটাকে যতক্ষণ না তুমি ঠিক করবে ততক্ষণ কিন্তু তুমি যতই পড়াশোনা করো, যত টাকাই ইনভেস্ট করো, চাকরি করো, ব্যবসা করো, কখনোই কিন্তু তুমি সেইভাবে সাইন করতে পারবে না। এটা এমন একটা এটাকে আমি ওপেন এয়ারে বলতে পারবো না, দরকার হলে চেম্বারে যোগাযোগ করে নিও। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ দিদি, যেটা আপনি বলছিলেন খুবই একটা গুরুত্বপূর্ণ কথা, যে প্রাচীন জিনিসটাই ফিরে ফিরে আসে, সেটাই অরিজিনাল জিনিস। দেখো, এই যে বললাম পাস্ট লাইফ থেকে এই প্রবলেমটা আসছে, আমাদের গীতাতে কিন্তু বলাই আছে সম্ভব আমি যুগে যুগে। মানুষ কিন্তু আত্মার বারে বারে কিন্তু রিইনকার্নেশন হয়, মানুষ কিন্তু বারে বারে জন্মগ্রহণ করে। এবং তুমি যদি এই জন্মে কিছু ভুল করে যাও, তার খেসারত কিন্তু তোমাকে পরের জন্মে দিতেই হবে। আর তোমাকে যদি এইটাকে খণ্ডন করতে হয় যে না এই জন্ম পরের জন্ম বলে কিছু নেই, তাহলে তোমাকে গীতাকে খণ্ডন করতে হবে, যেটা নেক্সট টু ইম্পসিবল।
তাহলে আইদার তোমাকে দুটো জিনিসের মধ্যে বিশ্বাস করতে হবে, আইদার গীতাকে বিশ্বাস করতে হবে, আর নয়তো তোমাকে বিশ্বাস করতে হবে যে মানুষ এক জন্মেই বিশ্বাসী। যার যখনই তুমি কেন বাসনা মরে না, শরীরের মৃত্যু হয়, বাসনার মৃত্যু হয় না। বাসনা নিয়েই কিন্তু মানুষ আবার জন্মায়। ষড়রিপুকে বাদ দিতে পারি না বলেই তো বারবার জন্ম হয় না। ঠিকই তাই দিদি। সুতরাং আবার আপনি এই পরজন্ম নেক্সট জন্ম, এটা কিন্তু নারী জ্যোতিষ ছাড়া এই রেমেডি করা সম্ভব নয়। একদমই তাই দিদি। একজন বন্ধুকে আমরা নিয়ে নিচ্ছি টেলিফোনে। নমস্কার, স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? নমস্কার। বলুন, আপনি কার সম্পর্কে জানবেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি দমদম থেকে বলছিলাম। হ্যাঁ, আচ্ছা, নমস্কার। আপনি কার সম্পর্কে জানবেন? আমি আমার নিজের সম্পর্কে। নামটা একটু বলুন। হ্যালো, নামটা বলুন আপনার। আমার নাম হচ্ছে পবন কুমার ব্যানার্জি। জন্ম তারিখ বলুন। 4/7/1965। 4/7/1965। জন্ম সময়টা বলুন। দুপুর 2:13। দুপুর 2:13। জন্মস্থান কলকাতা। কি জানতে চান বলুন। হ্যালো, বলুন বলুন, সমস্যাটা কি বলুন। সমস্যাটা কিছুই নয়, আমার একটা শিগগিরই বিদেশে বাড়ি যেতে পারবো কিনা মার্চ মাসের মধ্যে, সেটাই জানতে। আচ্ছা, আপনার বিদেশ যাত্রা হবে কিনা মার্চের মধ্যে, সেটাই প্রশ্ন, তাই তো? হ্যাঁ, আচ্ছা, দিদির অনুষ্ঠান কিরকম লাগে? ভালো লাগে, মাঝে মাঝে দেখি, খুবই ভালো লাগে। আজকে প্রথম লাইন পেলেন, কিরকম লাগছে? হ্যাঁ, আজকে লাইনটাতে খুবই ভালো লাগছে। হ্যাঁ, আপনি শুনতে থাকুন। ওনার প্রশ্ন, উনি বিদেশ যেতে পারবেন কিনা আগামী মার্চ মাসের মধ্যে। আপনাকে আমি একটা ছোট্ট কথা বলি, বিদেশ আপনি যেতে পারবেন, কোথায় যেতে চাইছেন এটা আগে সব থেকে বড় কথা, তারপরে আমি বলবো উত্তরটা। আপনি একটু বলুন যে আপনি কোথায় যেতে চাইছেন, তারপরে উত্তরটাই যাব। আমি ইউএসএতে। ইউএসএ। যদি আপনি ইউএসএ যেতে চান, আপনাকে একটা ছোট্ট রেমেডি বলে দিচ্ছি, এটা ছাড়া আপনি যেতে পারবেন না। আপনি একভাবে একটা টানা জার্নি করবেন না। এমনিতেই ইউএস যাওয়ার জন্য দুটো ব্রেক করতে হয়, তো আপনাকে 3 or more ব্রেক করতে হবে। কেন এই প্রেডিকশন নারী জ্যোতিষ ছাড়া আপনাকে কেউ বলতেই পারবে না। আপনাকে 3 or more, এইভাবে ধরুন এখান থেকে দিল্লি গেলেন, দিল্লি থেকে দুবাই গেলেন, তারপরে গেলেন, মানে 3টে হলো তো। তো এইভাবে 3 or more, এইভাবে যদি বাইফার্কেট না করে যান তাহলে কিন্তু যাওয়া ক্যান্সেল হবেই, লাস্ট মোমেন্টে এসে ক্যান্সেল হবে, ভিসা হাতে পাবেন না। যদি এইভাবে যান তাহলে যেতে পারবেন। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। সত্যি দিদি এত সূক্ষ্মভাবে বলে দেন এবং আপনারা সবাই অবাকই হয়ে যাই, যেটা সত্যিকারের নারী জ্যোতিষ ছাড়া কিন্তু বলা সম্ভব নয়। সূক্ষ্ম বিশ্লেষণ করা কিন্তু কখনোই সম্ভব নয়। যেমন ফোনটা ধরার আগে যে টাইমও শেষ হয়ে যাচ্ছে, আমি একটা লাস্ট নিউমেরোলজি নিয়ে একটা কথা বলতে চাই। সারা বছর আমি দেখেছি নিউমেরোলজি দিয়ে মানুষে বিভিন্ন প্রেডিকশন করেছে। 2023 কেতুর বছর ছিল, 7 নম্বর, কিন্তু একটা জিনিস কেউ ফলোই করেনি, সেটা হলো এবছর চন্দ্রযান কিন্তু সাফল্য মণ্ডিত হয়েছে, তার অভিযান সাফল্য মণ্ডিত হয়েছে। সে কোথায় অবতীর্ণ হয়েছিল? যে চন্দ্রের সাউথের কোণে। চন্দ্রের কিন্তু সাউথ কোণকে, সাউথ নোটকে ডিনোট করে কেতু, নর্থ নোটকে ডিনোট করে রাহু, সাউথ নোটকে ডিনোট করে কেতু। কেতুর জন্য এটা কেতুর বছর বলেই কিন্তু চন্দ্রযান এত স্মুথলি ওখানে ল্যান্ড করতে পেরেছে। সারা বছর ধরে কাউকে দেখলাম না এটা প্রেডিকশনই করতে। ঠিক আছে, নিউমেরোলজিকে ব্যবহার করতে হলে এইভাবে ব্যবহার করুন, যেটা নারী জ্যোতিষ ছাড়া সম্ভব নয়। হ্যাঁ, আর যারা মনে করছেন যে অর্পিতা ভার্গবের সঙ্গে সরাসরি চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন, দেখুন স্ক্রলে দিদির ফোন নাম্বার যাচ্ছে 7003455371, 7003455371। দিদির চেম্বার রয়েছে দক্ষিণেশ্বরে প্রতি মাসের প্রথম ও তৃতীয় রবিবার, গড়িয়াহাটে দ্বিতীয় ও চতুর্থ বুধবার, পূর্ব মেদিনীপুর কাঁথি, পশ্চিম মেদিনীপুর খড়গপুর। এছাড়াও প্রত্যেক মাসে আপনারা দিদিকে পেয়ে যাচ্ছেন গৌহাটি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, মালদা, এছাড়াও বাংলাদেশে। যারা মনে করছেন যে চেম্বারে আসতে অসুবিধা রয়েছে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। দিদি অনলাইন প্রেডিকশনও করে থাকেন, সেক্ষেত্রেও ওই একই নাম্বার, অর্থাৎ 7003455371। দিদি হাতে 1 মিনিটেরও কম সময় রয়েছে, কাজেই নতুন বছর আসছে, তার জন্য আপনি যদি আপনার তরফ থেকে কিছু বলতে চান। আমি চাই নতুন বছরে সবাই আপনারা প্ল্যান করে এগোন। শুধুমাত্র রাশিফল
এরপরেই সবই শুনুন, সবই দেখুন, সবার কাছেই যান, কিন্তু জেনারেলাইজ প্রেডিকশনের দিকে না গিয়ে নিজের চার্টটাকে দেখুন, যে শুধুমাত্র রাশিফল দেখলেই কি আপনি সেই জায়গাটাকে অ্যাচিভ করতে পারবেন না। আপনার চার্টের স্পেসিফিক কিছু কনফিগারেশন রয়েছে, আপনার চার্টে স্পেসিফিক কিছু প্রবলেম আপনি ডিসকাস করতে চান, তার জন্য কিন্তু প্রপার জ্যোতিষের কাছে যান। জ্যোতিষের কাছে গিয়ে দেখুন এই বছরটা আপনার কেমন যাবে, আপনার এই বছরের চার্টের প্রগ্রেশন কি বলছে, আপনার নিউমারোলজি কিভাবে চলছে। জ্যোতিষের কাছে গিয়ে প্রেডিকশন করলে আশা করি নিশ্চয়ই আপনার এই বছরটাকে আপনারা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে পারবেন। অসংখ্য ধন্যবাদ অর্পিতা দি আপনাকে, ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে, সবাইকে আগাম হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকের মতন আমাদের অত্যন্ত কাছের মানুষ বিশিষ্ট নারী জ্যোতিষ অর্পিতা ভার্গবকে নিয়ে আমরা বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আসছি, নমস্কার। নমস্কার দর্শক বন্ধু।